আপনাদের অনেকেরই কখনো না কখনো মাথা ঘোরার সমস্যা হয়। সেটা আপেক্ষিকভাবে সুস্থ মানুষদেরও হতে পারে, আবার কোনো দীর্ঘ ভারী রোগ ভোগের পর শরীর অতিরিক্ত দুর্বল হয়ে গিয়েও ঘুরতে পারে। আবার কোনো ভারী রোগ ভোগের সময় সেই ভারী রোগের লক্ষণ হিসাবেও মাথা ঘোরার সমস্যা দেখা যেতে পারে। আর আমার আজকের আলোচনা এই মাথা ঘোরা কী, মাথা ঘোরার কারণ এবং মাথা ঘোরার হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে। তাই আসুন ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। প্রথমেই বলবো মাথা ঘোরা বা ভার্টিগো কী। ভার্টিগো একটা লক্ষণ যেখানে আপনার মনে হবে আপনি গোলাকারে ঘুরছেন, তা কিন্তু আদতে নয়। এই ঘোরা মনে হওয়ার জন্য আপনি অফ ব্যালেন্স হয়ে যেতে পারেন। কারো কারো ক্ষেত্রে মাথা ঘোরা কয়েক মুহূর্তের জন্য দু একবার হতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে মাঝে মাঝেই হতে পারে এবং অনেক বেশি সময়ের জন্যও হতে পারে। মাথা ঘোরা বা ভার্টিগোর কারণ কি? মাথা ঘোরা বা ভার্টিগোর অনেক কারণ আছে। যেমন সবথেকে বেশি যে কারণে মাথা ঘোরে সেটা হচ্ছে পজিশন চেঞ্জ, অর্থাৎ বসে থাকতে থাকতে হঠাৎ করে উঠে দাঁড়ানো, চলাফেরা করতে করতে হঠাৎ করে শুয়ে পড়া, শুয়ে থাকা অবস্থা থেকে হঠাৎ করে উঠে বসে পড়া বা উঠে দাঁড়িয়ে পড়া, এই সমস্ত ক্ষেত্রে। এই গরমে ডিহাইড্রেশনের ফলে শরীর থেকে অতিরিক্ত পরিমাণ জল এবং লবণ বেরিয়ে গিয়েও এই মাথা ঘোরার সমস্যা দেখা যায়। ইনার ইয়ার অর্থাৎ কানের সবথেকে ভিতরের অংশ এবং ইনার ইয়ারে যে ভেস্টিবিউলার নার্ভ থাকে, তাদের কোনো সমস্যা হলে, যেমন কোনো ইনফেকশান হলে মাথা ঘোরার সমস্যা দেখা যায়। যেমন ল্যাবিরিনথাইটিস, ভেস্টিবুলার নিউরাইটিস, মেনিয়াস ডিজিজ, এই সমস্ত কানের রোগে মাথা ঘোরে। ব্রেন স্ট্রোক বা ব্রেন টিউমার হয়ে মাথার ভিতরে যদি রক্ত সঞ্চালন ঠিকমতো না হয় তাহলেও মাথা ঘোরার সমস্যা দেখা যায়। এছাড়া লো ব্লাড প্রেশার বা যারা ডায়াবেটিস পেশেন্ট, তাদের হঠাৎ করে ব্লাড সুগার লেভেল অনেকটা কমে গেলেও মাথা ঘোরার সমস্যা হয়। যারা অ্যানিমিক পেশেন্ট, অর্থাৎ শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ অনেক কম, তাদের ক্ষেত্রেও মাথা ঘোরার সমস্যা দেখা যায়। অনেকের গাড়িতে চাপা, বাসে চাপা বা জাহাজে চাপলে মাথা ঘোরে, ফ্লাইটে উঠলেও মাথা ঘোরে। অনেকের আবার উঁচু থেকে নিচের দিকে তাকালে মাথা ঘোরার সমস্যা হয়। মাইগ্রেন যাদের থাকে তাদের ক্ষেত্রেও মাথা ঘোরার সমস্যা দেখা যায়। এখানে একটা মিথ আছে বলে রাখি। অনেকেই মনে করেন, অনেক বড় বড় ডাক্তারবাবুরাও বলেন যে মাথা ঘোরার প্রধান কারণ নাকি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। না, সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের জন্য মাথা ঘোরে না। কারণ সেক্ষেত্রে সার্ভাইকাল স্পন্ডাইলোসিসে সার্ভাইকাল ভার্টিব্রাকে এতটাই নষ্ট হয়ে যেতে হবে যে মাথা ঘোরার থেকেও আরও অনেক বেশি সমস্যা দেখা যাবে। হ্যাঁ, এটা হতেই পারে, কারো হয়তো সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হয়েছে, তার সঙ্গে তার মাথাও ঘোরে, কিন্তু মাথা ঘোরার কারণটা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস কখনোই নয়। মাথা ঘোরার সমস্যা হলে কি হতে পারে? মাথা ঘোরার সমস্যা হলে গা বমি ভাব বা বমি হতে পারে। এছাড়া পড়ে গিয়ে মাথায় বা শরীরের অন্যান্য জায়গায় আঘাত লাগতে পারে। এখানে একটা মজার ব্যাপার বলি, কিছু হাইপোকন্ড্রিয়াক পেশেন্ট আছে যারা কিছুতেই ভালো থাকতে পারে না। তাদের শরীরে হয়তো কোনো অসুস্থতা নেই, তবু তারা নিজেদেরকে খুব বেশি অসুস্থ মনে করে। আর এই ধরনের রুগীদের একটা কমন কমপ্লেন হলো মাথা ঘোরা। মাথা ঘোরা থেকে এরা বসে থাকতে থাকতে বা দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে যায়। কিন্তু প্রকৃত বুঝবেন কি করে যে এদের মাথা ঘুরছে কি না? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই ধরনের রুগীরা মাথা ঘুরে সামনের দিকে পড়ে যায়, অর্থাৎ যখন সাপোর্ট দেওয়া সম্ভব নিজেকে। আর যাদের প্রকৃতই মাথা ঘোরে তারা বেশিরভাগ ক্ষেত্রেই পিছন দিকে পড়ে, যেখানে সাপোর্ট দেওয়া প্রায় অসম্ভব। এবার বলবো এই মাথা ঘোরার সমস্যা হলে আপনারা কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারবেন। প্রথম মেডিসিন জেলসিমিয়াম। এই জেলসিমিয়াম নিয়ে আমার চ্যানেলে লং ভিডিও আছে, আপনারা চাইলে চ্যানেল চেক করে সেই ভিডিও দেখে নিতে পারেন। যাই হোক, জেলসিমিয়ামের ক্ষেত্রে মাথা ঘোরার প্রধান কারণ হলো প্রচণ্ড দুর্বলতা।
শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে উঠে বসতে গেলে বা দাঁড়াতে গেলে, এমনকি সামান্য নড়াচড়া করতে গেলেও মাথা ঘুরে যায়। আর তার সঙ্গে চোখ ঝাপসা হয়ে থাকে, চোখের সামনেটা অন্ধকার দেখে। এর সঙ্গে থাকে প্রচণ্ড দুর্বলতা, জল তেষ্টা থাকে খুব কম, খিদেও খুবই কম থাকে। ব্লাড প্রেশার চেক করলে দেখা যাবে খুবই লো। এক্ষেত্রে অ্যাকিউট কেস হলে খেতে হবে জেলসিমিয়াম 30 বা 200 4টি ডোজ 3 থেকে 4 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। আর যদি এই রকম মাথা ঘোরার সমস্যা প্রায়শই হয়, অর্থাৎ ক্রনিক ক্ষেত্রে, খেতে হবে জেলসিমিয়াম 200 বা 1M 4টি ডোজ দিনে 2 বার করে 2 দিন 1 ফোঁটা করে। 2 বা 4 সপ্তাহ ছাড়া ক্রনিক কেসে রিপিট করতে হতে পারে। পরের মেডিসিন কোনিয়াম ম্যাক। এক্ষেত্রে শুয়ে থাকতে থাকতেই মাথা ঘোরে, শুয়ে পাশ ফিরতে গেলে অথবা মাথা ঘোরালে, বিশেষ করে যদি বাম দিকে মাথা ঘোরানো হয়, এমনকি চোখ ঘোরালেও মাথা ঘোরে। শুয়ে থাকতে থাকতে হঠাৎ উঠে বসলে বা চলাফেরা করার একদম প্রথম মুহূর্তেই মাথা ঘোরা শুরু হয়ে যায়। এক্ষেত্রে খেতে হবে কোনিয়াম ম্যাক 200 4টি ডোজ 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। কোনিয়াম ম্যাকের ক্ষেত্রে মহিলাদের মাথা ঘোরার সাথে ইউটেরাস বা ওভারির সমস্যা থাকতে পারে। আবার পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই অতিরিক্ত সেক্স করার পর মাথা ঘোরার সমস্যা দেখা যায়। মাথা ঘোরার ক্ষেত্রে জেলসিমিয়াম বা কোনিয়াম ম্যাক এই দুটি মেডিসিনের একটি ব্যবহার করেই বেশিরভাগ ক্ষেত্রেই সুস্থ হয়ে ওঠা যায়। এছাড়া আরও কয়েকটি মেডিসিন আছে যেগুলো মাথা ঘোরার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নেয়, যেমন সিনকোনা অফিসিনালিস বা চায়না। এক্ষেত্রে দীর্ঘ রোগভোগের পর বা কোনো ভারী রোগভোগের পর অথবা অ্যাকিউট ইনফেকশন কিছু হওয়ার পর বা প্রচুর ব্লিডিং হয়ে অ্যানিমিয়া দেখা দিলে এবং তার ফলে যদি ব্লাড প্রেশার খুব লো হয়ে যায়, সেই সব কারণেই মাথা ঘোরার সমস্যা হয়। এক্ষেত্রে খেতে হবে চায়না 30 4টি ডোজ 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। পরের মেডিসিন রাস্টক্স। এক্ষেত্রেও শুয়ে থাকলে মাথা ঘোরে এবং মাথা যদি ডান দিকে ঘোরানো হয় তাহলে মাথা ঘোরে। এক্ষেত্রে খেতে হবে রাস্টক্স 200 4টি ডোজ 3 থেকে 4 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। পরের মেডিসিন ককিউলাস ইন্ডিকাস। কোনো মুভিং কিছুতে থাকলে, যেমন গাড়ি বা বাসে চাপলে, জাহাজে চাপলে বা ফ্লাইটে উঠলে মাথা ঘোরার সমস্যা হয়। আর প্রতিটা ক্ষেত্রেই অবশ্যই থাকতে হবে গা বমি ভাব বা বমি হওয়া। এক্ষেত্রে খেতে হবে ককিউলাস ইন্ডিকাস 30 4টি ডোজ 15 মিনিট থেকে 3 ঘন্টা ছাড়া ছাড়া 1 ফোঁটা করে। পরের মেডিসিন ফসফরাস। এক্ষেত্রে সারাদিনে অনেকবার মাথা ঘুরবে, কিন্তু হালকা হালকা, কখনোই মাথা ঘুরে পড়ে যাবে না, কিন্তু হোঁচট খেতে পারে, ঠিক যেন নেশা করেছে। মাথা ঘোরার প্রধান কারণ কোনো চড়া গন্ধ, যেমন কোনো ফুলের বা পারফিউমের চড়া গন্ধ থেকে মাথা ঘোরা শুরু হয়ে যায়। সঙ্গে হাত পায়ের তালুতে জ্বালা বোধ থাকা, জল তেষ্টা খুব বেশি থাকা এবং সবসময় ঠান্ডা জল খেতে চাওয়ার লক্ষণ থাকে। অ্যাকিউট ক্ষেত্রে খেতে হবে ফসফরাস 30 4টি ডোজ 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা খেতে। আর ক্রনিকের বেলায় খেতে হবে ফসফরাস 200 বা 1M 4টি ডোজ দিনে 2 বার করে 2 দিন 1 ফোঁটা করে। 2 থেকে 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। পরের মেডিসিন থুজা অক্সিডেন্টালিস। এক্ষেত্রে একটাই লক্ষণ, চোখ বন্ধ করলেই মাথা ঘোরে। মাথা ঘোরার ভয়ে চোখ বন্ধ করতে পারে না, সঙ্গে মাইগ্রেনের সমস্যা থাকতে পারে। সাধারণত ক্রনিক ক্ষেত্রেই মাথা ঘোরায় এই থুজা ওষুধটি ব্যবহার হয়। এক্ষেত্রে খেতে হবে থুজা 200 2টি ডোজ দিনে 1 বার করে 2 দিন 1 ফোঁটা করে। পরের মেডিসিন ল্যাকেসিস। থুজার মতো প্রায় একই লক্ষণ, অর্থাৎ চোখ বন্ধ করলেই মাথা ঘোরে, ঘুমের মধ্যে মাথা ঘোরে। এক্ষেত্রে খেতে হবে ল্যাকেসিস 200 2টি ডোজ দিনে 1 বার করে 2 দিন 1 ফোঁটা করে। এই সমস্ত ওষুধ ব্যবহারের মাধ্যমে আপনাদের মাথা ঘোরার সমস্যা অনেকটাই কমে যাবে। কিন্তু যদি না কমে, তাহলে অবশ্যই কোনো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মেনে কিছু পরীক্ষা নিরীক্ষা করে জেনে নিন আপনাদের ইনার ইয়ারের কোনো সমস্যা আছে কিনা বা ব্রেনে কোনো সমস্যা আছে কিনা। এছাড়া নিয়মিত ব্লাড প্রেশার চেক করান। যারা ডায়াবেটিক পেশেন্ট
তাদের সুগার লেভেলটা নিয়মিত চেক করান। অ্যানিমিয়া আছে কিনা জানবার জন্য ব্লাড টেস্ট করান। এছাড়া ভালো করে খাওয়া দাওয়া করুন, বেশি করে জল ও ওআরএস খান, বিশেষত এই গরমে। আশা করি ভাটাইগো সম্পর্কে আপনাদের এই ভিডিও ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আজকে এখানেই শেষ করছি। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন।